বাংলাদেশে ভোট যুদ্ধ, বাংলাদেশে বিএনপি বনাম জামাত লড়াই। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভোট, ছাত্র বিদ্রোহে পতন হয় শেখ হাসিনা সরকারের। ওপারের ভোটে এবার নিষিদ্ধ আওয়ামী লীগ। প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভোটে বিএনপির কাণ্ডারি খালেদা পুত্র তারেক রহমান। খালেদার মৃত্যুতে সমবেদনার অক্সিজেন বিএনপির। বাংলাদেশের ভোটে জামাত ছাত্র জোটের যুগলবন্দি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সিএনএন নিউজ 18-এর সিনিয়র এডিটর পল্লবী ঘোষ। পল্লবী, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই প্রথম নির্বাচন যেখানে ব্যালটেই নেই আওয়ামী লীগ, এবং হাসিনা দেশ ছাড়ার পর এই অশান্ত বাংলাদেশে এত বড় প্রথম ভোট হচ্ছে। একাধিক বিষয়, একাধিক ফ্যাক্টর, এই সব কিছু মাথায় রেখে আজকের এই ভোট। সকাল থেকে কিরকম ছবি, কিরকম চলছে ভোট গ্রহণ? আমি এখানে এই মুহূর্তে গুলশান স্কুলের সামনে আছি। এখানে মোহাম্মদ ইউনুস কিছুক্ষণ পর ভোট দিতে আসবেন, আর তারেক আনওয়ার জিয়া হয়তো বাড়ি বেরিয়েছেন ভোট দেওয়ার পর। এখানে মোটামুটি ভিড় আছে, অনেক লোকরা ভোট দিতে এসছে। আমি এখন পুরো শহরে ঘুরবো, কিন্তু এখন ভোটিং পার্সেন্টেজের কোনো ফিগার্স আমাদের ইলেকশন কমিশন এখানটা দেয়নি। কিন্তু আপনি ঠিক বলেছিলেন, এটা হচ্ছে প্রথম ইলেকশন নির্বাচন কি এখানটায় আওয়ামী লীগ একদম নেই, ওদের ব্যান করে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা, এবার কোনো বেগম ইলেকশনে নেই, না বেগম খালেদা জিয়া, না বেগম শেখ হাসিনা। তারেক আনওয়ার জিয়ার জন্য এটা হচ্ছে ক্রিটিক্যাল, কেন ওনার পলিটিক্যাল লঞ্চ প্যাড যদি আমি বলতে পারি সেটা হবে এই ইলেকশনটা। তাছাড়া জামাতও আছে, জামাত চেষ্টা করছে যে ওদের এনসিপির সঙ্গে যে টাই আপটা হয়েছে ওটার লাভ ওদের হবে, কেন এখানে 40 মিলিয়ন ফার্স্ট টাইম ইয়াং ভোটার্স আছে। আর স্টুডেন্ট আপরাইজিংয়ের পর ওই ভোটার্সগুলো, ইয়াং ভোটার্সগুলো একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করবে কি এখানটায় কে জিতে আসবে, কোন পলিটিক্যাল পার্টি জিতবে। তো এখানে দুটো হবে, একটা রেফারেন্ডাম হবে যেটা মোহাম্মদ ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন বার করেছিলেন যখন উনি চার্জ নিয়েছিলেন। তাছাড়া দুটো মেন পার্টি আছে, জাতীয় পার্টিও আছে কিন্তু ওটা ছোটোখাটো পার্টি বানা হয়, কিন্তু বিএনপি একদিকে অ্যান্ড জামাত অন্যদিকে। একেবারেই এই একাধিক বিষয় মাথায় রেখে আজকে ভোট। ছাত্র বিপ্লবের বাড়তি সুবিধা পাবে জামাত শিবির, এই সব কিছু নিয়ে প্রশ্ন উঠছে। তবে এই মুহূর্তে আরো একবার সরাসরি যাবো, আমাদের সঙ্গে পল্লবী রয়েছেন। পল্লবী, আমরা দেখেছি বারবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ হাসিনা সরকার দেশ ছাড়ার পর। আজকে এই ভোটে সিকিউরিটি কেমন রয়েছে? এখন এই মুহূর্তে অনেক ভিড় দেখতে পাচ্ছি। আমি এখন যাব শহরে, আরো অনেক জায়গা আছে যেখানে হিন্দুরা আছে। আপনি নিশ্চয়ই ভিজুয়াল দেখতে পাচ্ছেন কি তারেক আনওয়ার জিয়া কিছুক্ষণ আগে বাইরে বেরিয়েছেন উনি ভোট দিয়ে, আর বক্তব্য করছে মিডিয়ার সঙ্গে। ওনার জন্য এটা খুব ইম্পর্টেন্ট পলিটিক্যাল মেসেজিং দরকার। দুটো জিনিস ইম্পর্টেন্ট এখানটায়, চাहे জামাত হোক বা বিএনপি হোক, দুজনই এই কথাটা বলছে, বক্তব্য বলছে কি এখানে মাইনরিটি মেজরিটি পলিটিক্স হয় না, এখানে দুজনই ইম্পর্টেন্ট। তাছাড়া ভারতবর্ষের সাথে কার রিলেশনশিপ ভালো হবে, বিএনপি বা জামাত? ভারতবর্ষতে এটা একটা হোপ আছে কি ইলেকশনের পর যে পলিটিক্যাল পার্টি পাওয়ারে আসুক ওদের সাথে ইন্ডিয়ার রিলেশনশিপ একটু ইমপ্রুভ হয়। ইন্ডিয়ার একটু চিন্তা হচ্ছে কি চায়না, পাকিস্তান এরা সবাই একটু ইনরোডস করেছে, কেন এটা আমাদের নেবারহুডের কথা। এই জন্য আমরা চাই যে আমাদের বাংলাদেশের সাথে ভালো রিলেশনশিপ হোক। এটা একটা ভীষণ ক্রিটিক্যাল ফ্যাক্টর হবে নির্বাচন শেষ হওয়ার পর। একেবারেই অনেক ধন্যবাদ। আজ বিকেল 4:30 পর্যন্ত ভোট, দুটি ব্যালটে ভোট দিচ্ছেন বাংলাদেশের মানুষ। সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট, সংবিধান সংস্কার প্রস্তাবের গণভোটে গোলাপি ব্যালট। আজ সব নজর বাংলাদেশের দিকে। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। নীরব পরিবেশেই নির্বিঘ্নে আমি ভোট প্রদান করলাম। আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশের নিজেদের মালিকানা বুঝে নেবার দিন। 16 বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং 11 দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। 11 দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে।
আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছি। আমরা ভোট কেন্দ্র পাহারা দিব, ফলাফল না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো, মাঠে থাকবো। তরুণদের প্রতি সবাইকে আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা জনরায় যেটাই হবে সেটাকে আমরা মেনে নিব। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।